الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في موضع آخر أقيم الصلاة لذكري الآية وقال الله تعالى في موضع آخر فإن خفتم فرجالا أو ركبانا فإذا آمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم في موضع آخر عن جابر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة على آخر الحديث আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহিয়ান মহাপরাক্রমশালী মহান সৃষ্টির অধিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ দয়া ও অনুগ্রহে আমরা আজকে এই পৃথিবীর কর্মচঞ্চল জীবনের সকল ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, যত রকমের কর্মব্যস্ততা রয়েছে সবগুলিকে তুচ্ছ করে, সবগুলিকে বন্ধ করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সুন্দর সুষ্ঠু পরিবেশে সুস্থতার সাথে অত্র এলাকার জামে মসজিদে সারিবদ্ধভাবে বসে খুতবা শোনার তৌফিক পেয়েছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকরিয়া। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় একটা বিষয় আলোচনা শুনছিলাম যা প্রত্যেকটি মানুষের জন্য, যা প্রত্যেকটি মুমিন মুসলিমের জন্য একান্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা ছিল, এবং এ বিষয়টি প্রত্যেকটি মুসলিম, প্রত্যেকটি মানব জীবনে শ্রবণ, অনুধাবন এবং বাস্তবিক জীবনে আমল করা একান্ত অপরিহার্য। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সলাত পরিত্যাগকারীর বিধান এ বিষয়, এই শিরোনামে আমরা প্রথম পর্বে যে আলোচনাটি শুনছিলাম সে আলোচনা থেকে আমরা কিছুটা হলেও উপলব্ধি করেছি, অনুধাবন করেছি
এটা বুঝতে সক্ষম হয়েছি যে একজন মুসলিমকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে, যে কোনোভাবে সালাত আদায় করতেই হবে। যা চূড়ান্তভাবে আমরা কি করছিলাম, বিষয়টি গত জুমায় আলোচনা করছিলাম। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার ধারাবাহিকতায় আমরা যে যুদ্ধের ময়দানে একটা চূড়ান্ত মুহূর্ত সেখানে আমরা শ্রবণ করলাম, সেখানে আমি 1, 2, 3 করে 4টি সালাতের পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়েছি। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কি ছিল, 4টি পদ্ধতি ছিল। এই 4টি পদ্ধতি আমি কি করেছিলাম, আলোচনা করেছিলাম। সালাতুল খৌফ, সালাতুল মাতলুব, সালাতুত তালিব আর সালাতুত তালাহুম, 4টি বিষয় বলছিলাম। চূড়ান্ত একটা পর্যায়ে দেখলাম সালাতুত তালাহুম, যেখানে মুসলিম এবং শত্রুর মধ্যে, মুসলিম এবং কাফেরের মধ্যে চূড়ান্ত একটা মুহূর্ত ছিল। কোনো ক্রমেই কোনো ব্যক্তি সেখানে কি করতে পারে না, অলসতা করতে পারে না, গাফলতি করতে পারে না। এমন একটা মুহূর্ত, এমন একটা পর্যায় দুইজনের মধ্যে কি হয়েছিল, সংগঠিত হয়েছিল। সালাতের সময় হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, সেখানেও কি সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। এর ব্যতিক্রম অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো বিষয়, কোনো ছাড় আর নেই। যদি দেখা যেত যে মুসলিম ব্যক্তি কি করলো, সালাত আদায় করলো না, সালাতের মুহূর্ত, সালাতের সময়কে কি করলো, ওভার করে দিল, আসরের সালাতটা আদায় না করে সূর্য ডুবিয়ে দিল, সূর্য অস্ত চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলিম, কাফের আর মুশরিকের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে কি, সালাত। যদি এইরকম একটা মুহূর্ত চলে যেত, সূর্য যদি অস্তমিত হয়ে যেত, তাহলে যে ব্যক্তি মুসলিম অবস্থায়, মুমিন অবস্থায়, ইমানদার অবস্থায় মুশরিক কাফেরদের বিরুদ্ধে কি করছিল, যুদ্ধ করছিল, সে এবং তার মধ্যে আর কোনো কি পার্থক্য থাকতো না, দুজনেই কি একাকার। তখন মুসলিম আর মুসলিম নয়, মুসলিম কি কাফের, মুসলিম কি মুশরিক। জিহাদের চূড়ান্ত একটা পর্যায়, যুদ্ধের চূড়ান্ত একটা পর্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও কি করেননি, সালাতের কোনো রকমের কোনো ছাড় দেননি, আদায় যে কোনো মূল্যে করতেই হবে। সম্মানিত উপস্থিতি, যা হোক, এর বিশ্লেষণ আমি কিছুটা হলেও করেছিলাম, হয়তো আরও কিছু বাকি রয়েছে। আজকে সংক্ষিপ্ত পরিসরে আমি এটুকু আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝছিলাম, আমরা জানছিলাম যে সালাত ইবাদতের জগতে, আকাশের নিচে জমিনের উপরে যত ইবাদত রয়েছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে কি, সালাত। সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে কি, সালাত। সালাত আদায় করলে আমি মুসলিম,
সালাত পরিত্যাগ করলে আমি কি? কাফির, মুশরিক। সোজা কথা, এর মধ্যে আর কোনো কিছু ডিস্টেন্স ডিফেক্ট নেই, পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারছি যে বিষয়টি আসলে কি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু তাই নয়, আমি কথাও বলছিলাম যে একজন অমুসলিম যখনই সে কালিমাতুশ শাহাদাত নামক দরজার মাধ্যমে ইসলামের মধ্যে কি হলো? দীক্ষিত হলো, ইসলাম নামক রোমের মধ্যে ঘরের ভেতর প্রবেশ করলো, তখন তার প্রথম কাজ হচ্ছে কি? সালাত। তখন তার প্রথম কাজ কি? সালাত। তাকে সালাত আদায় করতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 1 নয়, 2 নয়, 10 নয়, 20 নয়, 40 নয়, 50 নয়, 82টি স্থানে কি করেছেন? সালাতের কথা বলেছেন। 82টি স্থানে সালাতের কথা বলেছেন। কোথাও বা সালাত আদায় করতে বলা হয়েছে, কোথাও বা ভীতি প্রদর্শন করা হয়েছে, কোথাও উদ্বুদ্ধ করা হয়েছে। এইরকম ভাবে 82টি স্থানে আল্লাহ কি করেছেন? সালাতের কথা বারবার বলেছেন। কত গুরুত্বপূর্ণ কথা হলে আমরা একজন মানুষকে 82 বার বলতে পারি, চিন্তা করেছেন? যে কোনো কথা যখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ থাকে, যদি কোনো কথা আমাদের মাঝে গুরুত্ব বহন করে, তখন ও কথাটা আমরা কয়বার বলি? বারবার বলি না? বারবার বলি। যার সাথে আমার চুক্তি তাকে আমি বারবার বলি, এটা করো কিন্তু, খবরদার টাকাটা দিও কিন্তু, ঠিক আছে? আমরা বারবার তাকে তাগিদ করতে থাকি, বলতে থাকি। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মাহকে কি করেছেন? 82 বার তাগিদ করেছেন। অথচ হতভাগ্য জাতি আমরা, হতভাগ্য মুসলিম, আমরা কি করছি না? সালাত আদায় করছি না। আমরা সালাত থেকে কি রয়েছি? দূরে রয়েছি। আমরা সালাতকে পরিত্যাগ করছি। একটা হিসাব আপনি গ্রহণ করুন যে সালাত পরিত্যাগকারীর সংখ্যা হচ্ছে কি? প্রায় 70%। 70% মানুষ সালাত আদায় করছে না, আদায় করছে 30%। এর মধ্যে আবার অনেক মানুষ কি সালাতের সময়কে মূল্যায়ন করছে না, সালাতের যথাযথ হেফাজত করছে না। এর মধ্যে কতক সালাত আদায়কারী সালাত আদায় করছে তাদের মন মস্তিষ্ক প্রসূত রসুলের পদ্ধতির তোয়াক্কা করছে না। প্রকৃতপক্ষে প্রকৃত সালাত আদায়কারীর সংখ্যা কত আপনি চিন্তা করুন তো। প্রকৃত সালাত আদায়কারীর সংখ্যা কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, অতিশয় দয়ালু, অতিশয় দয়াবান, দয়া করে তিনি আমাদের কি করেছেন? বাঁচিয়ে রেখেছেন। আমাদের মতো যদি রাগ হতো, আমাদের মতো যদি মেজাজ হতো, আমাদের মতো যদি বিষয়টা হতো, আমরা কি করতাম? সাথে সাথে মনে হয় গলা টিপে হত্যা করতাম। আমার নির্দেশ অমান্য করো, বাঁচার কোনো কায়দা নেই, উপায় নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল, দয়াময়, দয়াবান, তিনি আমাদের কি করেছেন? এই সালাতকে পরিত্যাগ করার পরও হাজার হাজার লক্ষ লক্ষ নাজ নিয়ামত তিনি আমাদেরকে নিয়মিত যথারীতিভাবে তিনি দান করছেন, আর সেটা আমরা কি করছি? ভক্ষণ করছি। তবে এই কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিয়েছেন, আপনাকে অবকাশ দিয়েছেন, সময় দিয়েছেন। এমন একদিন আসবে যেই দিনের পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ হিসাব কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাতে হবে। বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো পথঘাট নেই। অতএব যে কোনো মূল্যে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে কি করো?
সলাতের নির্দেশ দাও, সলাত আদায়ের জন্য বলো। ওয়াহুম আবনাউ সাবে সিনিনা, যখন তার বয়স 7 বছর। যখন তার বয়স কি 7 বছর, তখন তাকে কি করো? সলাত আদায়ের নির্দেশ দাও। এই নির্দেশটা কেমন করে দিবেন? এই নির্দেশটা আপনি কেমন করে দিবেন? আপনি সলাতে আসলাম, কিন্তু ছেলে মেয়ে সন্তান সন্ততির কোনো খোঁজ খবর আমরা রাখি না, আমরা খেয়াল করি না। যখন সলাতের আজান হয়ে যায়, আমরা আমাদের নিজেদের মতো সলাতে চলে আসি। ছেলে মেয়ে সন্তান সন্ততি কোথায়, কে কিভাবে কি করছে, এই খবর আমরা রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুরু আওলাদাকুম বিস-সালাহ, তুমি তোমার সন্তান সন্ততিদেরকে কি করো? সলাতের আদেশ দাও। যখন তার বয়স হয় 7 বছর, ছেলে মেয়ের বয়স 7 বছর হলে তাকে সলাতের জন্য কি করতে হবে? বলতে হবে, নির্দেশ দিতে হবে, এই সলাত আদায় করো, সলাত আদায় করো। এটা কিভাবে বলবেন? বছরে একবার, 5 বছর পর একবার, বিয়ে শাদীর পর একবার। আমরা তো এভাবেই নির্দেশ দিই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নির্দেশ দিতে বলেননি। কিভাবে বলেছেন? প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে আমি আসব, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে 5 বার তাকে কি করব? সলাতের জন্য নির্দেশ দেব। ফজর সলাতে আসলাম, সলাতের নির্দেশ দেবো, এই সলাত আদায় করো, কড়া ভাষায় সলাত আদায় করো। জোহরের সলাতে আসলাম, বাবা সলাত আদায় করো, আম্মু সলাত আদায় করো। আসরের সলাতে আসলাম, আবার তাকে কি করব? সলাত আদায়ের নির্দেশ দেব। প্রত্যেক দিন, প্রত্যহ দিনে রাতে 5 ওয়াক্ত সলাত যে আমি 5 বার দৈনিক আদায় করি, 5 বার তাকে কি করব? এই নির্দেশ দেব সলাত আদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলছেন? মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়াহুম আবনাউ সাবে সিনিনা, তোমরা তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে সলাতের জন্য আদেশ করো যখন তার বয়স হয় 7 বছর। এই নির্দেশ আপনাকে চালু রাখতে হবে। 7 বছর হয়ে গেছে, আপনি নির্দেশ দিতেই থাকবেন, প্রত্যেক দিন দৈনিক 5 বার। যখন যে ওক্তের সলাত আদায় করবেন, সে ওক্তের জন্য তখন তাকে কি করবেন? আহ্বান করবেন, নির্দেশ দিবেন। এটা কতদিন চলবে? 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত। কেন? দ্বিতীয় স্টেপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াজরিবহুম আলাইহা ওয়াহুম আবনাউ আসরে সিনিনা। 7 থেকে নিয়ে 10 বছর, এই 3 বছর, 7 থেকে 10 বছর, এর মধ্যে যে 3 বছর রয়েছে, এই 3 বছর প্রত্যহ 5 বার আপনি কি করবেন? সলাতের জন্য নির্দেশ দিবেন। যদি দেখা যায় কাজ হয় না, সলাত আদায় করে না, রাসূল বলছেন ওয়াজরিবহুম আলাইহা, তাকে প্রহার করো। ওয়াহুম আবনাউ আসরে সিনিনা, যখন তার বয়স কি হয়ে যায়? 10 বছর হয়ে যায়। 7 থেকে 10 পর্যন্ত 3 বছর কড়া নির্দেশ দিচ্ছেন, কড়া নির্দেশ দিচ্ছেন। আচ্ছা বলেন তো, 7 থেকে 10 বছর, 3 বছর যদি প্রত্যহ 5 বার দিনে এবং রাতে আপনার ছেলে এবং মেয়েটাকে সলাতের জন্য নির্দেশ দেন রাসূলের নির্দেশনা অনুযায়ী, এমন কোনো সন্তান সন্ততি বাংলার ঘরে জন্ম নিতে পারে যে সে সলাত আদায় করবে না? আছে? প্রত্যহ 5 বার দিনে আর রাতে তাকে কি করছেন? সলাতের জন্য বলছেন। 3 বছর ধরে সে সলাত পড়বে না, এমন কোনো সন্তান সন্ততি থাকতে পারে? হতে পারে? কোশ্চিন কালেও হতে পারে না, কখনো থাকতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে ত্রুটি কাদের? অভিভাবক আমাদের। আমার সন্তান, আমার ছেলে মেয়ে সলাত আদায় করে না, এর জন্য দায়ী কে? আমি নিজে। রাসূলের নির্দেশনা বাস্তবিক জীবনে কি করিনি? আমি প্রয়োগ করিনি। বাস্তবিক জীবনে রাসূলের নির্দেশনা আমি পালন করিনি। রাসূল যে নির্দেশ দিতে বলেছেন সলাতের জন্য, এই নির্দেশ আমি দেইনি, যার কারণে আজকে আমার ছেলে আর মেয়ে কি করছে না? সলাত আদায় করছে না। আমার পরিবার পরিজন সলাত আদায় করছে না। এর কারণ হচ্ছে এটা। এর জন্য দায়ী হচ্ছে কে? অভিভাবক, আপনি এবং আমি। তাহলে 7 থেকে 10, 3 বছর নির্দেশ দিলাম।
এরপরেও যদি কোনো ছেলে মেয়ে সালাত আদায় না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়াজরিবহুম আলাইহা, 10 বছর হয়ে গেলে এবার তাকে কী করো, প্রহার করো। প্রত্যেক দিন 5 বার, দিনে আর রাতে, যেইভাবে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর নির্দেশ দিচ্ছিলেন, ওইভাবে প্রতি ওয়াক্তে এবার কী করবেন, তাকে পিটাবেন, প্রহার করবেন। ঠিক আছে? প্রত্যেক 5 বার তাকে পিটাবেন। কতদিন? 15 বছর পর্যন্ত। যখন তার বয়স হবে 15 বছর, তাহলে 10 থেকে 15, 5 বছর প্রত্যেক দিন 5 বার তাকে কী করবেন, পিটাবেন সালাতের জন্য। এবার বলুন, কোনো সন্তান সন্ততি কি থাকতে পারে যে সালাত না আদায় করে তার জীবন জীবিকা সে নির্বাহ করবে? এমন কোনো সন্তান সন্ততি জন্ম নিবে, থাকবে? কখনো নয়। তাহলে ত্রুটি কাদের? আমাদের। এরপরেও যদি না হয় তাহলে কি তার আর সুযোগ নেই, তার বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই। যখন 15 বছর পার হয়ে যাবে, সে পৃথিবীতে অন্তত আর জীবিত থাকবে না, তার স্থান হবে কি, কবরস্থান। 15 বছর আপ হয়েছে, এবার আমি আপনি অভিভাবক, ছেলের সনদপত্র নিয়ে, পিতার সনদপত্র নিয়ে শাসককে বলবো, আমার ছেলে, আমার মেয়ে, এই যে হচ্ছে তার সনদপত্র, এই যে হচ্ছে তার কি সার্টিফিকেট, আমি তার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমি তাকে এইভাবে সালাতের নির্দেশনা দিলাম। আজ 15 বছর পার হয়েছে, সে সালাত আদায় করে না। শাসক কি করবে? তাকে হত্যা করবে। শাসক কি করবে? তাকে হত্যা করবে। তাহলে তার বাঁচার আর উপায় আছে? বাঁচার আর কোনো উপায় আছে? সালাত আদায় না করে জীবিত অনায়াসে কলার ঝুঁকিয়ে সালাতের সময় সে পথ বয়ে হাঁটতে পারবে কি? কথা বুঝেননি? কোনো সুযোগ নেই। এখন হয়তো বলবেন, এ কথা কি করে হতে পারে, এটা কেমন করে হলো? দেখুন, সালাত পরিত্যাগকারী যে সকল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োগ করেছেন, আমি গত জুমায় বলেছিলাম, আজও বলছি, আল্লাহ রসুল বলছেন, আমি আদেশটিত হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মানুষের সাথে লড়াই করার জন্য। কতক্ষণ লড়াই করব? যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত সত্য আর কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করব। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। তাহলে যারা আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলা নেই, এই সাক্ষ্য না দিবে, তাদের বিরুদ্ধে রসুলের করণীয় কি? লড়াই, যুদ্ধ। এবং যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে কি করেছেন? আদেশ করেছেন, আমি তাদের বিরুদ্ধে কি করব? যুদ্ধ করব, লড়াই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, আপনার বিরুদ্ধে যদি লড়াইয়ের দুঃসংবাদ দেয়, তাহলে আপনার মুক্তি রয়েছে? আপনি আমি কি বাঁচব? বাঁচার কোনো উপায় আছে? কখনো নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদেশটিত হয়েছি যুদ্ধ করার জন্য, যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত সত্য কোনো মাবুদ নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বান্দা, এই সাক্ষ্য না দিচ্ছে আর সালাত আদায় না করছে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কী করব? যুদ্ধ করব। এই সকল হাদিসগুলিকে সম্মুখে রেখে, এই সকল হাদিসগুলিকে বিশ্লেষণ করে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের বড় বড় বিদ্বানগণ কি করেছেন? চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। কিসের? হত্যা। তাদের অন্যতম একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সর্বোত্তম সর্বোচ্চ মাকাম দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এইরকম একজন ব্যক্তি আনাস ইবনে মালিক
তিনি বলছেন, কি বলছেন? তিনার জন্ম হচ্ছে 93 হিজরিতে, মৃত্যু হচ্ছে 179 হিজরিতে। ইমাম শাফি, যাদের ইলমের দিকে তাকালে মাথার টুপি থাকার কথা নয়, যাদের ইলম আল্লাহ এমন দিয়েছেন, ইলমের দিকে যদি তাকান আপনার টুপি কি করবে? পিছন দিয়ে পড়ে যাবে। এইরকম বিদ্বান, আজকে এইরকম একজনও বিদ্বান কোথাও পাবেন না। এই সকল বিদ্বান কি করছেন? সালাত পরিত্যাগকারীদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। ইমাম মালিক, ইমাম শাফি 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু, এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা 80 হিজরিতে এই পৃথিবীতে তিনি আগমন করেছেন, 150 হিজরিতে তিনি কি করছেন? মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে, ওনারা ফতোয়া দিচ্ছেন। ইমাম আহমদ বিন হাম্বল, এই সকল বিদ্বান 10 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম বুখারীর ওস্তাদ, 10 লক্ষ হাদিস আপনার কম্পিউটারে মনে ধরে রাখা আজকে সম্ভব নয়। ঠিক আছে, অথচ এমন একজন বিদ্বানকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার মেধায় 10 লক্ষ হাদিস আল্লাহ কী করেছিলেন? সংরক্ষণ করেছিলেন। এই রকম একজন বিদ্বান এই সকল হাদিসগুলি বিশ্লেষণ করে তারা ফতোয়া দিয়েছেন 4 জনের 3 জন, 4 জনের 3 জন, যে ব্যক্তি সলাৎ আদায় করবে না, সলাতের জন্য ডাকার পরেও ওয়াক্ত যদি পার হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? কুরবানি করতে হবে, হত্যা করতে হবে। বেঁচে থাকার কোনো সুযোগ নেই, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। শুধু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যদি সলাৎ আদায় না করে তাহলে তাকে কি করতে হবে? জেলখানায় বন্দি করতে হবে, আর প্রত্যহ দৈনিক চাবুক দিয়ে তাকে কি করতে হবে? পিটাতে হবে। কি সলাৎ কি বুঝতে পারছেন? সলাৎ কাকে বলে বুঝতে পারছেন? আমি আগেই বলেছি, আকাশের নিচে জমিনের উপরে সলাতের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত নেই। তাহলে এই সকল বিদ্বান যে এই ফতোয়া প্রদান করলেন, ফতোয়ার কিতাবে ফতোয়া লেখাই থাকলো, আর আমি আপনি সলাৎ ছেড়েই কি করছি? জীবন পরিচালনা করছি। তাহলে আমার আপনার অবস্থা কেমন হওয়া উচিত? আমার আপনার অবস্থান কোথায় থাকা উচিত? এর চাইতে মারাত্মক কোনো ভাষণ, কোনো বক্তব্য মনে হয়নি। সম্মানিত উপস্থিতি, কথাগুলি আমার নয়, আপনি এই বিষয়টি দেখার জন্য বিস্তারিত দেখতে পারবেন। সহিহ ফিকহুস সুন্নাহ সাইয়্যিদ সাবেক তিনি লিখেছেন প্রথম খণ্ডের 73 নম্বর পৃষ্ঠায়, এবং আল্লামা শওকানি নাইলুল আওতার কায়রো প্রেসের ছাপা, ঠিক আছে, দ্বিতীয় খণ্ডের আপনার 13 নম্বর পৃষ্ঠায় এই কথাটি লেখা আছে। যেই বক্তব্য, যেই ফতোয়া ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি কি করলেন? প্রদান করলেন। তাহলে সলাৎ কত গুরুত্বপূর্ণ, সলাৎ কি করে আদায় করতে হতে পারে আমাদের, সলাৎ ছেড়ে আমি আপনি কিভাবে থাকতে পারি। শুধু তাই নয়, এর ভয়াবহতা প্রদান করতে গিয়ে আরেকটি বই, গুরুত্বপূর্ণ বই, বইটি যে কেউ পড়তে পারবেন, ইন্টারনেটে সার্চ দিলেই বইটি পাওয়া যাবে। ইন্টারনেটে যদি সার্চ দেন এ বইটি পাওয়া যাবে। বইটির নাম হচ্ছে সলাৎ পরিত্যাগকারীর বিধান। আমিও ওই বই থেকেই কি করছি? আজকের বক্তব্য প্রদান করছি। শেখ সালেহ আল উসাইমিন সৌদি আরবের প্রবীণ প্রখ্যাত একজন বিদ্বান, ফিকহি মাসালার দিকে এইরকম সূক্ষ্ম ফতোয়া পৃথিবীতে আর কেউ দিতে পারেনি, এমন একজন ব্যক্তি সালেহ আল উসাইমিন। তার লিখিত এই কিতাবটি হুকমু তারিকি সলাৎ, সলাৎ পরিত্যাগকারীর বিধান। যে ব্যক্তি সলাৎ পরিত্যাগ করবে তার বিধান কি হতে পারে, তার জীবনে কি নির্দেশনা আসতে পারে, তার পরিণতি কি হবে, এ বিষয়টি তিনি কি করেছেন? এখানে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, এ বিষয়টি উল্লেখ করতে গিয়ে তিনি এ প্রসঙ্গে যে বলেছেন, তার প্রথম কথা, যে ব্যক্তি সলাৎ পরিত্যাগ করবে সে কাফের। এটা 1 নম্বর কথা বলেছেন।
যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে কি কাফের। দ্বিতীয়, তার অভিভাবকত্ব, তার মালিকানা কি বাতিল, তার মালিকানা বাতিল। আপনি যে আপনার মেয়ের বিবাহ দিবেন, আপনি যদি সালাত পরিত্যাগকারী হন, তাহলে আপনার মেয়ের অভিভাবক হিসাবে আপনি কি দায়িত্ব পালন করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আপনার অভিভাবকত্ব বাতিল, এটা দ্বিতীয় কথা। 3 নম্বরে তিনি যেটা উল্লেখ করেছেন, আত্মীয় স্বজনের ওয়ারিশ তথা উত্তরাধিকারী হওয়ার যে অধিকার, এটাও কি বাতিল। আপনি সালাত আদায় করেন না, আপনার পিতা মুসলিম সালাত আদায় করে, পিতার আপনি কোনো সম্পদের উত্তরাধিকারী হতে পারবেন না। কি কথা বুঝেননি? পিতার কোনো সম্পদের উত্তরাধিকারী আপনি হতে পারবেন না, এটা 3 নম্বরে তিনি বলেছেন। অথচ আমরা এগুলো কি করছি, ইবাদতের দিকে নেই, কিন্তু বাবার সম্পত্তি নিয়ে আবার কলহ বিবাদ দ্বন্দ্ব করছি, মানে এটা নিতে আবার রাজি রয়েছে। এরপরে হচ্ছে 4 নম্বর, তার জন্য মক্কা এবং হারামকৃত সীমারেখায় প্রবেশ করা হারাম। সে মক্কা মদিনায় কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। কত চূড়ান্ত কথা দেখেছেন? আপনি সালাত আদায় করবেন না, আপনার জন্য সেখানে প্রবেশ নিষেধ, আপনি যেতে পারবেন না। এরপরে 5 নম্বর, তার জবেহকৃত কোনো পশুর গোশত খাওয়া হারাম। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার জবেহকৃত কোনো পশুর গোশত খাওয়াও যাবে না। কিন্তু যখন কুরবানি আসে, সালাত আদায় করি আর না করি, ছোড়ার বাহাদুরি দেখিয়ে কি করি, পশু জবেহ করে দিই। আমি অনেক জায়গায় দেখেছি কুরবানির মাঠগুলিতে এইরকম, এমনকি কত বিষয় নিয়ে এইরকমভাবে ওনার সাথে কথা কাটাকাটি হয়েছে। আমার বিড়ি মুখে নিয়ে আছেন, পশু জবেহ করছেন, বুঝতে পারছেন? বিড়ি মুখে নিয়ে আছেন, হ্যাঁ, বিদেশি ধোঁয়া জ্বলছে, আর উনি কি করছেন, পশু জবেহ করছেন। দুঃখজনক। উনি আবার বলছেন যে এই হুজুরকে দিতে হবে, এটা কে বলেছে? এগুলো তো সামান্য কাজ, তো সামান্যই তো কাজ, কিন্তু বিধান ফলো করে তারপরে কি করতে হবে, জবেহ করতে হবে। তা আপনি যে জবেহ করলেন, আপনার এই গোশত কি কেউ খেতে পারবে? শাইখ ওসাইমিন তিনি কি করছেন, তার জন্য জবেহকৃত পশুর গোশত খাওয়া হারাম করে দিচ্ছেন, এটা খাওয়া যাবে না। সালাত কত কঠিন বিষয় দেখুন। এরপরে 5 নম্বর, মৃত্যুর পর তার উপর জানাজার সালাত আদায় যাবে না। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে মৃত্যুবরণ করবে, তার জানাজার সালাত কি পড়া যাবে না। এইরকমই ফতোয়া শেখ আব্দুল কাদের জিলানী তিনিও দিয়েছেন যে মান তারাকা সলাতা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে, ওয়ালা তুগসিলুহু, তোমরা ওই ব্যক্তিকে কি করবে না, মৃত্যুর পর গোসল দিবে না। কথাগুলি কত কঠিন, আপনার হৃদয়ে যেন বাজে, আপনি অনুধাবন করুন। মান তারাকা সলাতা, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলো, ছেড়ে দিল, সালাত আদায় করলো না, ফালা তুগসিলুহু, যখন সে মারা যাবে তাকে গোসল দেওয়া যাবে না, ওয়ালা তুকাফিনুহু, তাকে কাফন পরানো যাবে না, ওয়ালা তুসাল্লু আলাইহি, তার জানাজার সালাত আদায় করা যাবে না, ওয়ালা তাদখুলু ফি মাকানিল মুসলিমিন, মুসলিমদের গোরস্থানে তাকে দাফনও করা যাবে না। কত নিকৃষ্ট ব্যক্তি দেখেছেন? একটা কুকুর বিড়ালের সামনে কথা বলা হয়েছে। কি বুঝাতে পারলাম না? হয়তো রাগ করছেন, হুজুর এত বিষয়টি এইরকম কেন? আপনি হাদিসটা প্রয়োগ করে দেখুন যে বিড়াল কুকুরকে ওখানে দাফন করা যাবে না, এরকম কথা মনে নেই, কিন্তু যে সালাত আদায় করে না তার ক্ষেত্রে এই কথাটি বলা হয়েছে। তার গোসল নেই, তার সালাত নেই, তার কাফন নেই, মুসলিমদের গোরস্থানে তার কি নেই, দাফনও নেই। কত মারাত্মক জটিল ব্যাপার। এরপরে 7 নম্বর যেটা নেওয়া হয়েছে যে তার জন্য মুসলিমা মহিলা বিবাহ করা হারাম। সালাত আদায়কারী কোনো মহিলাকে সালাত পরিত্যাগকারী কোনো পুরুষ বিয়ে করতে পারবে না।
এই নির্দেশনা দিচ্ছেন শেখ উসাইমিন, সালেহ আল উসাইমিন, সৌদি আরবের একজন সুবিখ্যাত মুহাদ্দিস। আর আজকে আমরা এই সব কিছু পরিত্যাগ করে যে কথাগুলি বললাম সবগুলি আমাদের নিকট কি বৈধ, বাঙালি আলেমদের নিকটেও এটা বৈধ। সালাত পরিত্যাগকারীকে কাফের বলবেন এটাও বলতে পাওয়া যাবে না, এইটাও বলতে গেলেও তাদের মাথা খারাপ, না এটা কথা ঠিক নয়। সালাত পরিত্যাগকারী কাফের নয়, এটা তারা বলবে। আল্লাহ যেটাকে হারাম করলেন সেটাকে তারা কি করেছে, হালাল করে নিয়েছে। আর আজকে যদি আপনি সামান্যতম মাযহাবের ব্যাপারে কোনো কথা বলেন যে এটা মানা যাবে না, যেটা হুজুর হালাল করলো, সে ব্যাপারে যদি কিছু বলেন তাহলে আপনার কি সব শেষ, আপনি ইসলাম থেকে খারিজ। আল্লাহ যেটা নাজিল করলো যে বিধান, যে সালাত পরিত্যাগকারী কাফের, এটাকে কাফের বলতে গেলে আপনি কি বিপদে পড়বেন। আর যে মাযহাব হুজুরে বানিয়ে দিল, ঠিক আছে না, হুজুরের যেটা দেওয়া ফরজ সেটাকে যদি অস্বীকার করেন তাহলে আপনি কি ইসলাম থেকে খারিজ। দারুণ ব্যাপার। বাংলাদেশের যে ফতুয়া, এগুলির মধ্যে যে গণ্ডগোল, আমরা অনেক সময় ভাবি যে এক হুজুরের ফতুয়ার সাথে অন্য হুজুরের ফতুয়া মিলে না কেন। জি, হুজুর যেই পড়ালেখা করেছে এটা বাতিল, হুজুরকে আবার কি করতে হবে, পড়ালেখা করতে হবে। হুজুর যেই শিক্ষা অর্জন করেছে এই শিক্ষা দিয়ে কাজ হবে না, উনাকে আবার কি করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এই কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে 7 নাম্বার। 8 নাম্বার, পরকালে ফেরেশতাগণ এইরকম ব্যক্তিকে কি করবে, ধমকাতে থাকবে। আমরা কোনো অপরাধীকে যদি সামনে পাই, হাতে যদি আমাদের লাঠি বা কোনো কিছু থাকে, আমরা কি তাদের কি করি, আদর করি না ধমক দেই? কি কথা বুঝেননি? আমরা তাদেরকে আদর করি, অপরাধীকে, চোরকে, ডাকাতকে, না তাকে কি করি, পানিশমেন্ট দেই? কোনটা? পানিশমেন্ট দেই। পরকালে যখন এইরকম ব্যক্তি মৃত্যুবরণ করবে, যারা জীবনে সালাত আদায় করেনি, সালাত আদায় করে না, ফেরেশতারা তাকে কি করবে, ধমক দিতে থাকবে আর তাদের চেহারার উপর প্রহার করবে, মারবে। কি কথা বুঝতে পেরেছেন? তাদের চেহারার উপর প্রহার করবেন আর তাদেরকে ধমকাতে থাকবেন। এই হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বার, কাফির এবং মুশরিকদের সাথে তার হাসর হবে। পরকালে যে তার সঙ্গী হবে তারা হবে কারা? উবাই ইবনে খলফ, হামান, কারুন, ফিরাউন, এদের সঙ্গী হবে সে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা কেউ কী করি, জোর করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বানিয়ে দেয়। ওই যে গত সময় বলছিলাম যে একক তো সালাত আদায় করলাম না, যখন দাফন করি তখন কি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোর করে। এটা আমরা কি করি, জোর করে বানিয়ে দেই, ঠিক আছে না? সালাতে দাঁড়িয়ে তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তার উপর কি করো, রহমত নাজিল করো। ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়ারহামহু, তার প্রতি রহমত নাজিল করো। তো মৃত্যুর সময় তার জন্য মাগফিরাত কামনা করছি, রহমত কামনা করছি। কিন্তু রহমত কামনার সময় কখন ছিল? পার্থিব জগতে যখন সে জীবন পরিচালনা করছিল সালাতে, তখন তার এটা সময় ছিল। এই থেকে যেহেতু সে বঞ্চিত, পরকালের তার জন্য দোয়া করার কোনো যুক্তি কোথায় আসে না। আপনাকে কি করে বুঝায় ইসলামী শরীয়তের নীতি কত কঠিন ও কঠোর। পৃথিবীর ইতিহাসে সবচাইতে চূড়ান্ত একটি বিষয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সম্মানী দামি কোনো মানুষ আর এসেছে এই পৃথিবীতে? এসেছে? কিয়ামত অবধি আসবে? আসবে না। কিয়ামতের মাঠে বা তার যে পিতামাতা মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কড়া ভাষায় বলেছে, মুহাম্মদ খবরদার, তুমি তোমার পিতামাতার জন্য কি করবে না, মাগফিরাতের দোয়া পর্যন্ত করবে না। কি কিছু বুঝতে পেরেছেন? ইসলামী শরীয়তের বিধান পিতামাতা কি করতে পারেনি, মানতে পারেনি। পিতামাতার মারার সুযোগ নেই, এমন অবস্থায় কি করেছে, মৃত্যুবরণ করেছে। যার কারণে আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছেন, যে খবরদার তুমি তোমার পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া পর্যন্ত করবে না, রহমতের দোয়া কামনা করবে না।
যাকে স্বয়ং আল্লাহ রসুল হিসাবে এই ধরার জমিনে প্রেরণ করলেন, তার দোহাই দিয়ে যদি তার পিতামাতাকে জান্নাতে দেওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কোনো ক্ষতি হয়ে যাবে? কোনো লস হবে? কিছুই হবে না। কিন্তু আল্লাহ কি নীতিতে কঠোর, যেই বিধান তিনি নাজিল করে দিয়েছেন সেটাই কি কিয়ামত অবধি ওই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলে দিয়েছেন, তুমি তোমার পিতামাতার জন্য রহমতের দোয়া পর্যন্ত করবে না, কোনো সুযোগ নেই দোয়া করবে। তা আমি আপনি সালাত আদায় করলাম না, আমার আপনার দলের হুজুর দোয়া করে আপনাকে পার করে দিবে, এটা কেমন করে হতে পারে? মৃত্যুবরণ করে 40 দিনে আপনি কোরআন পড়িয়ে দোয়া করে নিয়ে আপনি পার হয়ে যাবেন, এটা কেমন করে হতে পারে? দান সাদাকা করে পার হয়ে যাবেন, এটা কেমন করে হতে পারে? অনেক আমি ধনট্টশীল ব্যক্তিদের শুনতে পাই, তারা বলে থাকে এই সালাত আদায় করলাম আর না করলাম, টাকা পয়সা বেশি দান করে দিব, বাস কিয়ামতের দিন আল্লাহ কী করবেন? পার করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে 10টি বিষয় তিনি উল্লেখ করেছেন। তার 10 নম্বর হচ্ছে সালাত অনাদায়কারী ব্যক্তি যারা কাফির মুশরিক, এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা চিরদিন কী করবে? জাহান্নামে অবস্থান করবে। আপনি এই বিষয়গুলি তথ্যবহুলভাবে আরও পড়ার জন্য ইন্টারনেটে সার্চ দেন, সালাত তরককারীর বিধান, সালাত পরিত্যাগকারীর বিধান, এই কথা লিখে পিডিএফ আপনার সামনে চলে আসবে, আপনি দেখুন তিনি এগুলি কী করেছেন? উল্লেখ করেছেন। তাহলে বিষয়গুলি যদি এইরকমই হয়, তাহলে ইহ জগতে আমার আপনার জন্য বাঁচার কি আর কোনো উপায় আছে? কোনো উপায় নেই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম অনেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক এইরকম হাদিস আছে যে ব্যক্তি মান তারাকা সলাতা, যে ব্যক্তি সলাত ছেড়ে দিল, ফাকাদ বারিয়াত জিম্মাত আল্লাহি, সে আল্লাহর জিম্মাত থেকে কি হয়ে গেল? আল্লাহর জিম্মা থেকে বাহির, আল্লাহ তার কি রাখবেন না? জিম্মাই থাকবেন না। মান তারাকা সলাতা, যে ব্যক্তি সলাত ছেড়ে দিল, লাহাজ্জিল ফিল ইসলাম, ইসলামে তার কোনো অংশ নেই, ইসলামে তার কোনো অংশ নেই। তাহলে তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নেবেন না, ইসলামে তার কোনো অংশ নেই। অন্য একটা হাদিসে বলছে তার কোনো দিন নেই, তার কোনো দিন ধর্ম কিচ্ছু নেই। তাহলে এইরকম যদি পরিস্থিতি হয় সম্মানিত উপস্থিতি সালাত পরিত্যাগকারীদের জন্য, তাহলে পরকালটা কত ভয়াবহ, কত দুঃখের এবং কষ্টের হবে আপনি একটু চিন্তা করুন। এখন যে ভাবছেন যে সালাত পড়ি না ঠিক আছে, কিন্তু দান সাদাকা এটা ওটা করে তো কি আগিয়ে নিতে পারি? জি না, উপায় নেই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি সহিহুল জামি 2573 নম্বরে হাদিসটি পাওয়া যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হিসাব গ্রহণ করবেন সালাতের। যে হিসাবটা আল্লাহ সর্বপ্রথম নেবেন কিয়ামতের দিন, সেটা হচ্ছে কিসের হিসাব? সালাতের হিসাব। যদি সালাতের হিসাব আপনার পরিপূর্ণ হয়, প্রত্যেকটি সালাতের হিসাব যদি আপনি আল্লাহকে বুঝাতে পারেন, আপনার জীবনের অন্য যে সকল কর্ম রয়েছে, দান সাদাকা জাকাত আরও যা কিছু রয়েছে, শতামল জিকির আজকার, সবগুলি কি হবে? শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, আপনি সহজেই আল্লাহকে বুঝাতে পারবেন। কিন্তু যদি কোনো ব্যক্তির সালাতের হিসাব পরিপূর্ণ না হয়, কোনো ব্যক্তি যদি তার সালাত কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝাতে না পারে, তাহলে তার জীবনে আর যে সকল শতামল পড়েছে, দান সাদাকা জিকির আজকার হজ কোরআনের তেলাওয়াত আরও যা কিছু, যত ইবাদত করুক না কেন, অন্য সকল ইবাদত সে আল্লাহকে বুঝাতে পারবে না। তাহলে সালাত ইবাদতের জগতে কতটা পাওয়ারফুল আপনি কি খেয়াল করেছেন? আপনার সালাতের হিসাব ঠিক, আপনার জীবনের যাবতীয় কর্মের হিসাব ঠিক। সালাতের হিসাব বেঠিক, আপনার জীবনের যাবতীয় কর্মের হিসাব বেঠিক, বাঁচার উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অশেষ দয়া, অশেষ রহমত অনুগ্রহ, তোমার দয়া ও রহমতের আশাদারী হয়ে বলছি, তুমি আমাদের সকলকেই 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণতার সাথে আমাদের এই বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কি হাক্কান ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলি বাতিলান ইজতিনাবাহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাত আইয়ুহান নাস।